আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি বলবো আমার ছোটবেলা কেমন কেটেছে। আমার ছোটবেলাটা অদ্ভুতভাবে কেটেছে। আমার মা অন্যান্য মায়েদের মতনই শুধু পড়াশুনো, কেন পড়ছি না, পরীক্ষা আসছে, কেন ওই স্টুডেন্ট ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে এবং কেন আমি সেই জায়গায় যেতে পারছি না, সেইটা নিয়ে সব সময় বকাবকি, শাসন, পড়াশুনো, এইটা হচ্ছে মা। আর আমার বাবা একজন আর্টিস্ট ছিলেন এবং বাবার কাছে আমি শিখেছি যেগুলো দুষ্টুমিগুলো, যেমন ধরো ঘুড়ি ওড়ানো, মাছ ধরা, বাজি ফাটানো। বাবা যখন ছোটবেলায় কোলে করে ঘুম পাড়াতেন, আমাকে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, বিভূতিভূষণের ছোট গল্প, এই ধরনের সাহিত্যগুলো আমার কানের কাছে পড়ে পড়ে শোনাতেন এবং যেখান থেকে অদ্ভুতভাবে আমার কল্পনা শক্তির একটা বিস্তার লাভ করেছিল। বাবা একদম ছোটবেলায়, যখন আমি কিছু বুঝতাম না, তখন বাবা শিখিয়েছিলেন, দেখ, চোখ বুঝে তুই চিন্তা কর যে ভীষণ মেঘ জমেছে, অন্ধকার হয়ে এসছে, তারপর আস্তে আস্তে প্রকৃতি একেবারে ঠান্ডা হাওয়া বইছে, তারপরে এক ফোঁটা দু ফোঁটা করে ঝমঝম করে বৃষ্টি নামল। এই ট্রানজিশনাল পিরিয়ডে তুই মেঘমল্লার চালিয়ে দিয়ে আমাকে বলতেন, তুই চিন্তা কর। অদ্ভুতভাবে দরবারি, মধ্যরাতে দরবারির ফিলিংসটা কিভাবে আমাকে প্রভাবিত করবে, বা ইমন সন্ধেবেলার রাগ সেটা কতটা রোম্যান্টিক, এই জিনিসগুলো বাবা আমাকে বোঝাতেন। বড়ে গোলাম আলী খাঁ সাহেব, আমির খাঁ সাহেব, নিখিল ব্যানার্জি, বিলায়েত খাঁ সাহেব, রবিশঙ্কর, আলী আকবর খাঁ সাহেব, এইসব রেকর্ডগুলো, রাগ রাগিনীর সাথে প্রকৃতির যে অদ্ভুত যোগাযোগ, বা প্রকৃতি থেকে এই রাগ রাগিনীর সৃষ্টি, বাবা এগুলো বোঝাতেন। এবং আমি ওই বয়সে ওই শুনতে শুনতে আমার কল্পনা শক্তির একটা অসম্ভব বিস্তার হয়েছিল। এবার এই বিস্তার হয়ে যাওয়াতে তো কোনো প্রাইজ নেই, এটা আমার ভেতরে ভেতরে হচ্ছে। এবার আমার মা যখন আমাদের স্কুলের অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো, আমি খুব ভালো রিসাইটেশন করতে পারতাম, সেটাও আমার বাবা শিখিয়েছিলেন। তো আমি যেতাম মায়ের সাথে, বাবার সাথে প্রাইজ ডিস্ট্রিবিউশনে। আমার একটা প্রাইজ সবসময় বাঁধা থাকতো, সেটা হলো রিসাইটেশনে ফার্স্ট প্রাইজ। কিন্তু যারা ফার্স্ট হতো, অল সেকশন ফার্স্ট হতো, সেকেন্ড হতো, থার্ড হতো, তারা, তাদের বাবা মায়েরা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে এক একজন এক একটা গাড়ি নিয়ে আসতো। কারণ এত প্রাইজ বোধহয়, মানে বিভিন্ন ক্যাটাগরিতে তারা প্রাইজ পেয়েই যাচ্ছে, এবং প্রাইজ মানে বিরাট বিরাট সংখ্যার বই। তো তখন তারা ওই এসে প্রাইজ নিচ্ছেন। আমার মনে আছে একবার পূর্ণ সিনেমাতে আমাদের তখনকার মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রয় ছিলেন, যেহেতু উনি আমাদের স্কুলের স্টুডেন্ট, তো হেমন্ত মুখোপাধ্যায়, তো ওনারা ছিলেন, ওনারা প্রাইজ দিচ্ছেন। সেই বস্তা বস্তা প্রাইজ এই সব ফার্স্ট সেকেন্ড থার্ড স্টুডেন্টরা নিয়ে চলে যাচ্ছে। আমার মা খালি আক্ষেপ করতেন যে, দেখ বাবা, ওদের বাবা মায়ের কত কত গর্ব, যে দেখ কত প্রাইজ তারা নিয়ে যাচ্ছে, তুই কি একবারের জন্য আমাকে সেই সুখটা দিতে পারবি না? তুই দেখ না। আমি তো সত্যি ওই বয়সে, মানে ওই বয়সে দুষ্টুমিটা এতটাই প্রভাব বিস্তার করতো যে মায়ের কথাটা সহ্য করে নিতাম, যে উল্টে খুব জেদি হয়ে যে আমি একটা দারুণ রেজাল্ট করব বলে পড়াশুনো করব,
সেই ভাবনা ছিলই না। তখন রাস্তায় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, মানে কি বলবো, এটার মধ্যেই আমরা ছিলাম। পরবর্তীকালে পাথফাইন্ডার তৈরি করার বেশ কিছু বছর বাদে আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা, তোমার মনে আছে আমার স্কুলের অল সেকশন ফার্স্ট যে বন্ধুটি হতো, অল সেকশন সেকেন্ড বন্ধুটি হতো, বা অল সেকশন থার্ড যে বন্ধুটি হতো, তোমার মনে আছে? মা বললো, হ্যাঁ মনে আছে। আমার মনে আছে তোমার তারা এত এত প্রাইজ নিয়ে আসতো। বলে, হ্যাঁ আমার তো মনে আছে। তো তারা কিন্তু পরবর্তীকালে বিরাট বিরাট জায়গায় গেছে এবং বিশাল জায়গায় গেছে, তারা বিরাট পড়াশুনো করেছে, কিন্তু তারা শেষকালে আমাদের পাথফাইন্ডারেই বিরাট পজিশনে চাকরি করেছে। এটা যখন আমি মাকে বলেছিলাম যে মা, তোমার ছেলের এই কোম্পানি পাথফাইন্ডার, যেখানে আমার ওই ফার্স্ট বয় বন্ধু, সেকেন্ড বয় বন্ধু এবং থার্ড বয় বন্ধু একটা বিরাট জায়গা নিয়ে জুড়ে আছে, তো মা তখন খুব হেসে আমাকে বুকে টেনে নিয়ে অনেক আদর করেছিলেন। তো সুতরাং আবার বলবো মায়েদের জন্য যে দয়া করে র্যাট রেস, নাম্বার তোলার পড়ানোতে বিশ্বাস রাখবেন না। আপনারা বিশ্বাস করুন মনের প্রসারতা। আজকে দেখুন, একজন আইআইটিয়ান কে আপনি একটা বিরাট মাঠের সামনে আপনি দাঁড় করিয়ে দিন, তাকে জিজ্ঞেস করবেন কি দেখছো, সে বলবে একটা বিরাট মাঠ দেখছি। কিন্তু একজন এন্টারপ্রেনিউর, সে কিন্তু ওই মাঠটা দেখবে না, মাঠের মধ্যে একটা বিরাট কারখানা এবং যেখানে সমস্ত ফাংশনিং হচ্ছে, কোন ডিপার্টমেন্ট কোন কোন জায়গায় কি কি মেশিনে কোন কোন প্রোডাকশন হচ্ছে, এই পুরোটা উনি কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবেন, কারণ তার ভাবনার প্রসারতা ছোটবেলা থেকে তৈরি হয়ে গেছে। সুতরাং এই বয়সের ছাত্রছাত্রীদের আমাদের সাহিত্য, সঙ্গীত, যেগুলো মনের প্রসারতা বাড়ায়, আমি আপনাদের বলবো কেন মিউজিক বা কেন আর্ট এগুলো কেন দরকার, তার কারণ হবে যে ও যে কোনো কাজ করবে সেটা মিউজিক্যাল হবে। আর আরেকটা জিনিস লাস্টলি বলবো যে আপনার বাচ্চা যদি ফলো করে দেখেন যে সে আগামী দিনে ওর প্যাশন হচ্ছে ইংলিশ অথবা বেঙ্গলি লিটারেচার বা হিস্ট্রি, আপনি দয়া করে ওকে আইআইটি জেই বা নিটের মধ্যে নিয়ে আসবেন না। একটা স্টুডেন্টের যদি প্যাশন ওর প্রফেশন হয়, তাহলে সেটা যে জায়গায় হোক ও কিন্তু এমন একটা উচ্চতায় উঠবে যেখানে আপনি গর্ববোধ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।